আজকে যে বিষয়টা নিয়ে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ডাইভার্সিটি ইন দি লিভিং ওয়ার্ল্ড। ডাইভার্সিটি ইন দি লিভিং ওয়ার্ল্ড। এবার যখন আমরা লিভিং বলছি, এই লিভিং বলতে আমাদের মাথায় যে বিষয়গুলো আসে সেগুলো সাধারণত আমরা লিভিং বলতে গ্রোথকে বোঝায়। যে একটা লিভিং, একটা অর্গানিজম লিভিং মানে হচ্ছে যে তার মধ্যে গ্রোথ দেখা যাবে। সেকেন্ড যে ক্যারেক্টারটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে রিপ্রোডাকশন। মানে কোনো অর্গানিজম লিভিং মানে হচ্ছে তার মধ্যে রিপ্রোডাকশন দেখা যাবে, তারা রিপ্রোডিউস করতে পারবে, তারা তাদের নিউ অফস্প্রিংস প্রডিউস করতে পারবে। অ্যান্ড পরের যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে রেসপন্ড টু স্টিমুলাই। রেসপন্ড টু স্টিমুলাই মানে হচ্ছে যে কোনো একটা অর্গানিজম তার আশেপাশের যে এনভায়রনমেন্ট রয়েছে সেই এনভায়রনমেন্ট সম্পর্কে কি হবে, অ্যাওয়্যার হবে, সে জানবে যে কি হচ্ছে এনভায়রনমেন্টে। তো সেটাকে বলছি আমরা রেসপন্ড টু স্টিমুলাই। অ্যান্ড 4 নম্বর যেটা হচ্ছে মেটাবলিজম। মেটাবলিজম মানে হচ্ছে কোনো একটা অর্গানিজমের মধ্যে যে সমস্ত রিয়াকশনস গুলো হচ্ছে, সেই রিয়াকশনস গুলো হতে পারে যে কোনো ফুডকে ব্রেকডাউন করছে বা কোনো নিউ মলিকিউলস তৈরি করছে। তাহলে এই সমস্ত রিয়াকশনস আমাদের বডির মধ্যে যে ঘটে সেই সব রিয়াকশনস গুলোকে আমরা বলি মেটাবলিক রিয়াকশনস, রাইট? তো আমরা একটা একটা করে দেখব যে এই ক্যারেক্টার্স গুলোর মধ্যে কোন ক্যারেক্টার্স গুলো এক্সক্লুসিভলি একেবারে লিভিং অর্গানিজমস এর মধ্যে দেখা যায়, কোন নন লিভিং থিংস এর মধ্যে আমরা দেখতে পাই না, এবং কোন ক্যারেক্টারিস্টিক্স যেগুলো বোথ লিভিং এবং নন লিভিং থিংস এর মধ্যে আমরা অবজার্ভ করি। তাহলে প্রথমটা হচ্ছে কি, গ্রোথ। গ্রোথ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে গ্রোথ মানে হচ্ছে যে অর্গানিজমটা কি হবে, সাইজে ইনক্রিজ হবে, তার মাস ইনক্রিজ হবে, রাইট? তো যখন গ্রোথ হচ্ছে যে তার সাইজ ইনক্রিজ হওয়া বা মাসে ইনক্রিজ হওয়া, তো লিভিং অর্গানিজমস এর মধ্যে যে গ্রোথটা আমরা অবজার্ভ করি সেই গ্রোথটা হচ্ছে যে গ্রোথটা হবে উইদিন অর্গানিজম, রাইট? সো গ্রোথ ইন লিভিং অর্গানিজমস এর মধ্যে যে গ্রোথটা হয় সেটা হচ্ছে কি উইদিন অর্গানিজম, রাইট? এবং নন লিভিং অর্গানিজমস এর মধ্যে আমরা বোথ কিন্তু অবজার্ভ করি। যেমন আমি এক্সাম্পল যদি নিই যে মাউন্টেনটা কি নন লিভিং থিং, রাইট? বাট মাউন্টেন ইজ অলসো গ্রোয়িং উইথ টাইম। মাউন্টেনে অনেক কিছু ম্যাটেরিয়ালস রয়েছে যে ম্যাটেরিয়ালস গুলো উইথ টাইম মাউন্টেনের সারফেসে অ্যাড হতে থাকে এবং এইভাবে মাউন্টেনে গ্রোথ হয়। সো নন লিভিং থিংস এর মধ্যে কিন্তু আমরা গ্রোথকে অবজার্ভ করছি। এবং আরেকটা বেস্ট এক্সাম্পল হচ্ছে দি ফর্মেশন অফ দি ক্রিস্টাল, রাইট? সো দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল দ্যাট যে নন লিভিং থিংস এর মধ্যে আমরা গ্রোথ অবজার্ভ করি। তাহলে দেখলাম কি যে গ্রোথটা বোথ লিভিং এবং নন লিভিং থিংস এর মধ্যে আমরা অবজার্ভ করছি। সো দ্যাটস ওয়াই growth is actually not the absolute property of living thing because it is also present in non-living thing, right? তো তাহলে আমরা বলতে পারি growth is not the absolute property of living things or living organisms, right? Now come to the next one, এটা হচ্ছে কি রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন মানে হচ্ছে যে অর্গানিজমস যখন
নিউ অফিস স্প্রিংস তৈরি করবে। তো এই নিউ অফিস স্প্রিংস তৈরি করার যে প্রসেসটা সেটা হচ্ছে কি রিপ্রোডাকশন। রিপ্রোডাকশনের মাধ্যমে আমরা জানি যে অর্গানিজমস তার যে স্পেসিস বা লিভিং অর্গানিজমস গুলো যে আমরা দেখতে পাচ্ছি তাদের যে কন্টিনিউয়েশন সেটা বজায় থাকে এই রিপ্রোডাকশনের মাধ্যমে, রাইট? সো রিপ্রোডাকশন মানে হচ্ছে কি অফিস স্প্রিংস তৈরি করা। নাও এটাকে যদি আমরা কনসিডার করি তাহলে আমরা দেখব যে কিছু কিছু অর্গানিজম রয়েছে, যদিও সেই অর্গানিজমস গুলো লিভিং অর্গানিজমস কিন্তু তারা রিপ্রোডাকশন করে না। ফর এক্সাম্পল, বেস্ট এক্সাম্পল হচ্ছে মিউল। মিউলটা কি? মিউলটা হচ্ছে যে হাইব্রিড ফর্ম অফ হর্স অ্যান্ড ডঙ্কি। So even though the mule হচ্ছে একটা লিভিং অর্গানিজম, বাট মিউল কিন্তু রিপ্রোডাকশন করতে পারে। সিমিলারলি আরেকটা এক্সাম্পল যদি দিই তাহলে দি ওয়ার্কার বিজ, রাইট? সো ওয়ার্কার বিজ অলসো ক্যানট প্রডিউস দেয়ার অফিস স্প্রিংস, দ্যাট মিনস এটা হচ্ছে কি ইনফার্টাইল। এবং আরো একটা বেস্ট এক্সাম্পল যদি আমরা নিই সেটা হচ্ছে যে অনেক হিউম্যানস রয়েছে, রাইট, যে হিউম্যানস গুলো কি ইনফার্টাইল, তারা রিপ্রোডাকশন করতে পারে না, রাইট? সো রিপ্রোডাকশন শুধুমাত্র লিভিং অর্গানিজমস এর মধ্যে থাকলে যে আমরা ওকে লিভিং বলবো সেটা কিন্তু না। কিছু কিছু লিভিং অর্গানিজমস আছে যাদের মধ্যে রিপ্রোডাকশন হয় না, তারপরেও আমরা সেই অর্গানিজমস গুলোকে কি বলি লিভিং বলি। তাহলে reproduction is also reproduction is not the defining property of living organisms, right? এবার আমরা পরের সাথে আসবো, সেটা হচ্ছে কি রেসপন্ড টু স্টিমুলাই। The third one is respond to stimuli. Respond to stimuli মানে হচ্ছে যে অর্গানিজম তার সারাউন্ডিং এ যা ঘটছে সেই সম্পর্কে জানতে পারবে। এবং এই অর্গানিজমস গুলো লিভিং অর্গানিজমস যারা হবে তারা অর্গানিজমস এর আশেপাশে যা ঘটবে তারা জানতে পারবে। অল দি লিভিং অর্গানিজমস তাদের মধ্যে এই যে অ্যাওয়ারনেস থাকা, অর্থাৎ তার এনভায়রনমেন্ট সম্পর্কে অ্যাওয়ারনেস অ্যাবাউট দেয়ার সারাউন্ডিংস, রাইট? এটা প্রত্যেকটা লিভিং অর্গানিজমস এর মধ্যে কিন্তু আমরা অবজার্ভ করি। প্রত্যেকটা অর্গানিজম যদি লিভিং হয় তাহলে তার পরিবেশে যতগুলো স্টিমুলাস আছে সেইগুলোতে সে রেসপন্ড করবে, রাইট? কিন্তু কোয়েশ্চেন আসে যে কোনো একটা পারসন যে কোমা স্টেটে আছে তাহলে কি তাকে লিভিং বলবো? অবভিয়াসলি বলবো, কারণ কোনো একটা পারসন যখন কোমা স্টেটে থাকে, তো যদিও সে কোমা স্টেটে থাকে তবুও যদিও সে অনেক এনভায়রনমেন্টে যা ঘটছে সে বলতে পারে না, তবুও যখন আমরা কোনো সেই পারসনটাকে ড্রাগস দিই বাইরে থেকে, সো দিস পারসন ইজ রেসপন্ডিং টু দি ড্রাগস, রাইট? তো তার মানে রেসপন্ড টু স্টিমুলাই যে ক্যারেক্টারটা সেটা প্রত্যেকটা লিভিং অর্গানিজমস এর মধ্যে এটা থাকে। সো তাহলে আমরা বলতে পারি যে রেসপন্ড টু স্টিমুলাই is the defining property of living organisms, right? Defining property of living organisms. Now the last one, and this is metabolism.
মেটাবলিজম, as I told that যতগুলো রিয়াকশনস আমাদের বডির মধ্যে হচ্ছে, সেই রিয়াকশন গুলো হতে পারে যে কোনো ফুড আমরা যে খাচ্ছি সেই ফুডকে ব্রেকডাউন করার জন্য হচ্ছে, বা কোনো আমাদের বডির মধ্যে বিভিন্ন ধরনের যে মলিকুলসের প্রয়োজন সেগুলো প্রোডাকশন করছে। তাহলে এই সমস্ত রিয়াকশনস আমাদের বডির মধ্যে যা হয় সেগুলোকে বলছি আমরা মেটাবলিজম, রাইট? মেটাবলিজম যেটা, সেটা প্রত্যেকটা লিভিং অর্গানিজমস এর মধ্যে আমরা কিন্তু অবজার্ভ করি। এভরি লিভিং অর্গানিজমস দিস মেটাবলিজম ইজ অ্যাকচুয়ালি প্রেজেন্ট। সো তাহলে মেটাবলিজম is the defining property of living organisms. Right? So far we have discussed the four characters, right? The first one was growth, second was reproduction, third one was response to stimuli, and fourth one was metabolism. এবং এই চারটার মধ্যে প্রথম দুটো, গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন, ইজ নট দি অ্যাবসলিউট ডিফাইনিং প্রপার্টি অফ লিভিং অর্গানিজমস, বাট আদার টু, মেটাবলিজম অ্যান্ড রেসপন্স টু স্টিমুলাই, এগুলো হচ্ছে কি ডিফাইনিং প্রপার্টি অফ লিভিং অর্গানিজমস। এই ক্যারেক্টার্স গুলো দিয়ে আমরা কোন একটা অর্গানিজমসকে বলতে পারবো যেটা লিভিং কিনা। সো আজকে ক্লাসে এইটুকুই, পরের ক্লাসে আবার আমরা পরে যে পার্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।